সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। সো ফ্রেন্ডস, আমি তোমাদের জন্য আজকে গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস নিয়ে আসছি, কারণ আজকে থেকে কলকাতা পুলিশের এক্সাম মূলত শেষ। এই জন্য আমি তোমাদের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস সব স্তরে বাংলা মানে সহ এবং কী কী টাইপ গ্রুপ সিতে আসবে এবং কী কী টাইপ গ্রুপ ডিতে আসবে সেই বিষয়ে আলোচনা করেছি, এবং গ্রুপ সিতে কী কী পড়লে ভালো হবে এবং গ্রুপ ডিতে কী কী পড়লে ভালো হবে সেই বিষয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। এবং আজকে থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড সব রকম ভিডিও এই চ্যানেলে আসবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রামে যুক্ত হবে। তো এই দেখতে পাচ্ছি গ্রুপ সি, এখানে আমি সব স্তরে বাংলা মানে সহ বুঝিয়েছি, এবং গ্রুপ ডি এখানেও সব স্তরে বাংলা মানে সহ বুঝিয়েছি, এবং কোন কোন কোশ্চেনগুলো সেম থাকবে, কোন কোন বিষয়গুলো সেম থাকবে এবং কোনগুলো সেম থাকবে না সেই বিষয়ে আমি আলোচনা করেছি। তো চলো, প্রথমে গ্রুপ সি, ফুল মার্কস 60 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 20 নাম্বার। এর মধ্যে কী কী থাকবে? ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, তারপর থাকবে নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, এরপরে থাকবে 3 নম্বরে এনইপি অ্যাট স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, এরপর থাকবে জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন, 4 নম্বরে থাকবে হচ্ছে ট্রেডিশনাল অ্যান্ড পপুলার কালচার অফ ইন্ডিয়া, এরপর থাকবে বেসিক কম্পিউটার নলেজ, বেসিকটা থাকবে, এরপরে থাকবে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, এবং 8 নম্বরে থাকবে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, 9 নম্বরে থাকবে স্পোর্টস, 10 নম্বরে থাকবে ইনোভেনশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স। তো গ্রুপ সির মধ্যে এই জিএস পার্টটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটি থাকবে মূলত 20 নম্বরের মধ্যে। এরপর ইংলিশ থাকবে 10 নম্বরে, যেগুলো থাকে গ্রামার, প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল, সিনোনিম, অ্যান্টোনিয়াম, ভোকাবুলারি, স্পেলিং চেক এবং সেন্টেন্স স্ট্রাকচার। ইংলিশ থাকবে মূলত 10 নম্বরের জন্য, এবং জেনারেল অ্যাওয়ারনেস বা জিএস থাকবে তোমাদের 20 নম্বরের জন্য। এরপরে লজিক্যাল রিজনিং থাকবে 10 নম্বরের জন্য, যেখানে মূলত ট্রু ফলস এগুলোই থাকবে, যেগুলো থাকে নর্মাল রিজনিং। এরপর অ্যারিথমেটিক 20 নাম্বার থাকবে, যেখানে লসাগু, গোসাগু, রেশিও অ্যান্ড তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এগুলো থাকবে সিম্পল ইন্টারেস্টের মতো। এখানে অ্যারিথমেটিক 20, তারপরে রিজনিং 20, ইংলিশ 10। আর এটি থাকবে মূলত 10 স্ট্যান্ডার্ড, ক্লাস 10 স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে কোশ্চেনগুলো হবে এই গ্রুপ সি। টোটাল 60 নাম্বারের থাকবে গ্রুপ সি। এবং গ্রুপ ডি তো জেনারেল অ্যাওয়ারনেস 20 নাম্বার থাকবে, এখানেও ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থাকবে, এরপর থাকবে ইন্ডিয়ান কনস্টিটিউশন, 3 নাম্বার থাকবে হচ্ছে ট্রেডিশনাল অ্যান্ড পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল। গ্রুপ সিতে ছিল পপুলার কালচারাল অ্যান্ড ইন ইন্ডিয়া, এখানে থাকবে ওয়েস্ট বেঙ্গলের কালচারাল নিয়ে। এবং 4 নাম্বারে থাকবে স্পোর্টস, রিসেন্ট অ্যাচিভমেন্ট ইন ফিল্ড অফ স্পোর্টস ইন্ডিয়া, এরপর থাকবে কম্পিউটার লিটারেসি। তারপরে রিজনিং থাকবে 10 নাম্বারের, জিএস থাকবে 20 নাম্বারে, রিজনিং থাকবে 10 নাম্বারে। আর গ্রুপ ডিতে ফুল মার্কস থাকবে 40, আর রিজনিং থাকবে 10 নাম্বারে, নর্মাল রিজনিং যেগুলো থাকে সেগুলো থাকবে, আর ম্যাথ থাকবে 10 নাম্বার। তো টোটাল এখানে 40 নাম্বার, 10 এবং জিএসে 20, 40। এই কোশ্চেনগুলো মূলত 8 স্ট্যান্ডার্ড হবে। তো গ্রুপ সিতে কী কী থাকবে? গ্রুপ সির মার্কস 60। ইন্ডিয়ান হিস্ট্রিতে থাকবে ভারতীয় ইতিহাস, প্রাচীন, মধ্য, আধুনিক ইতিহাস, এখানে থাকবে সাল, ব্যক্তি, কারণ, ফলাফল। এরপরে ভূগোলে থাকবে ভারতের নদী, পর্বত, রাজ্য, জলবায়ু, এগুলো সব এসএসসি লেভেল, স্কুল লেভেলের প্রশ্ন থাকবে ভূগোলের মধ্যে। তারপর ইন্ডিয়ান কনস্টিটিউশনে থাকবে মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি। এরপরে সংসদ থাকবে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে। এরপরে থাকবে এনইপি, স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, এখানে জাতীয় শিক্ষানীতি থাকবে, পশ্চিমবঙ্গ মানে কলেজ স্তরে যে শিক্ষা সেগুলো থাকবে। এটি একটি নতুন টপিক, তো এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য, যারা গ্রুপ সি দেবে তাদের জন্য বিশেষ করে। এরপর থাকবে জেন্ডার অ্যাওয়ারনেস, এখানে থাকবে হচ্ছে নারী অধিকার, শিশু সুরক্ষা, আইন, লিঙ্গ সমতা, এটা হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস। এরপর থাকবে ট্রেডিশনাল অ্যান্ড পপুলার কালচার অফ ইন্ডিয়া, এখানে থাকবে উৎসব, ইন্ডিয়ার উৎসব নিয়ে, ভারতবর্ষের উৎসব নিয়ে। আইডি মূলত গ্রুপ সির জন্য ভারতবর্ষের উৎসব, নৃত্য থাকবে, সঙ্গীত, সিনেমা থাকবে, এবং আধুনিক সংস্কৃতিও থাকবে। এরপরে বেসিক কম্পিউটার যেগুলো থাকে, কম্পিউটার পার্টস থাকবে, এমএস ওয়ার্ড থাকবে, এক্সেল থাকবে, ইন্টারনেট থাকবে এবং ইমেল থাকবে, যেগুলো বেসিক লেভেল থাকবে সেগুলো থাকবে, বেশি হার্ডও আসবে না। এরপরে থাকবে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, দূষণ, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, এই সব রিলেটেড কোশ্চেন থাকবে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসে। আর এগুলো সমস্ত রকম পিডিএফ পেতে তোমাদের অবশ্যই টেলিগ্রামে যুক্ত হতে হবে। এরপরে কারেন্ট ইকোনমিক্স অ্যাফেয়ার থাকবে, বাজেট, জিডিপি বৃদ্ধি। এরপর স্পোর্টের মধ্যে থাকবে সম্প্রতি, খেলাধুলা, টপিক, খেলোয়াড়। এরপরে সায়েন্স থাকবে নতুন আবিষ্কার ও বিজ্ঞান প্রযুক্তি। অবশ্যই এটা মনে রাখবে যে গ্রুপ সি মূলত 10 স্ট্যান্ডার্ডের পরীক্ষার মতো হবে। এরপরে গ্রুপ ডি,
ফুল মার্কস থাকবে 40-এর মধ্যে। এরপর ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এখানেও থাকবে সেম ভারতের ইতিহাস, প্রাচীন মধ্য আধুনিক ইতিহাস থাকবে বেসিক। আর গ্রুপ সিতে ছিল মূলত সাল, ব্যক্তি, ফলাফল, কারণ এগুলো ছিল। এরপরে ভূগোলের ক্ষেত্রে থাকবে ভারতের নদী, পার্বত্য, রাজ্য, জলবায়ু সেম থাকবে, ভূগোলে কোনো পরিবর্তন নেই, শুধু একটু সোজা হবে এটাই। এরপর ইন্ডিয়ান কনস্টিটিউশনের এখানে পরিবর্তন আছে, যেমন এখানে মৌলিক অধিকার থাকবে, মৌলিক অধিকার এবং রাষ্ট্র থাকবে এবং সংবিধান কি এই সব বিষয় থাকবে এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নেই, এখানে কোনো ডিপিএসপি থাকবে না। এরপরে ট্রেডিশনাল কালচার অফ ওয়েস্ট বেঙ্গল। আর গ্রুপ সিতে ছিল মূলত তোমাদের ইন ইন্ডিয়া, এখানে উৎসব, নৃত্য, সিনেমা, আধুনিক সংস্কৃতি থাকবে এবং বেসিক কম্পিউটার লেভেল থাকবে। আর স্পোর্টসের মধ্যে সাম্প্রতিক খেলাধুলা, ট্রফি, খেলোয়াড় থাকবে। আর গ্রুপ ডি মূলত 8 স্ট্যান্ডার্ডের পরীক্ষা। তো 8 স্ট্যান্ডার্ড বুঝতেই পারছো, মোটামুটি একটু সোজা হবে জিএসটা। এরপরে এরপর কী কী সেম থাকবে এবং কী কী সেম থাকবে না সেই বিষয়ে আলোচনা। যেগুলি সেম থাকবে সেগুলি হচ্ছে ভারতীয় ইতিহাস এবং প্রাচীন, মধ্য, প্রস্থ সব সেম থাকবে। এরপরে ভারতের ভূগোলটাও সেম থাকবে। সংবিধানে শুধু বেসিক থাকবে জ্ঞান, যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতে থাকবে। এবং পরিবেশ সচেতনাও থাকবে দুজনের মধ্যেই, এবং খেলাধুলা সম্পর্কেও দুটোতেই একই থাকবে, এবং বেসিক বিজ্ঞান যেটা থাকে সেটা থাকবে। আর সাধারণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেটি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে হবে। আর কোনটি একটু ডিপ হবে সেটি হচ্ছে এনইপি, এডুকেশন পলিসি, আলাদা করে আছে গ্রুপ সিতে মূলত। এটার জন্য গ্রুপ ডি যারা গ্রুপ ডি অ্যাপ্লাই করছো তাদের এই বিষয়টা পড়তে হবে না। এরপরে থাকবে জেন্ডার অ্যাওয়ারনেস, যেগুলি মূলত গ্রুপ সির জন্য পড়তে হবে, যেমন আইন নিয়ম আছে সেগুলো গ্রুপ সির জন্য পড়তে হবে। এরপরে কারেন্ট ইকোনমিক্স অ্যাফেয়ার্স, এখানে মূলত বাজেট, জিডিপি ইত্যাদি বিষয়গুলো থাকবে। এরপরে কম্পিউটার নলেজ একটু বেশি জানা দরকার, এবং বিজ্ঞানের অংশ যেমন ইনভেনশন বেশি গুরুত্বপূর্ণ এই গ্রুপ সির জন্য। তাহলে গ্রুপ সির জন্য এইগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ, এবং গ্রুপ ডিতে মোটামুটি যেগুলো জিএস বেসিক লেভেলে সেগুলো লেভেলে যথেষ্ট। সো বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর ভিডিওতে আমি আগে বলেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি আগামীকাল থেকে নতুন করে কোশ্চেন রিলেটেড ভিডিও আসবে। তোমরা কোশ্চেন রিলেটেড চাইলে কোশ্চেন রিলেটেড আসবে, এবং তোমরা যদি ডেসক্রিপটিভ চাও তো ডেসক্রিপটিভভাবেও আমি দিতে পারবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর টেলিগ্রামে যুক্ত হবে এই পিডিএফটি পাওয়ার জন্য। এই পিডিএফটা একমাত্র টেলিগ্রামেই দিব, সো টেলিগ্রাম থেকে ডাউনলোড করবে। আর অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আজকের জন্য বাই বাই।